أئمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. একটু মোহাব্বত আওয়াজে পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। न मस्जिद में न बैतुल्लाह के दीवारों के साए में नमाज इश्क़ अदा होती है तलवारों के साए में। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना। सूरज उल्टे पाँव पलटे, चाँद इशारे से हो चाग, अंध नज़दी देख ले कुदरत रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। या रब दिले मुस्लिम को वये जिंदा तमन्ना दे, जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. نهاية قابل احترام উপস্থিত মোহাম্মদিয়া শাহে জামে মসজিদের সম্মানিত মসজিদ পরিচালন কমিটি ও আরাকিনে গৌসিয়া কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লি কিরাম,
رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করছি যে রব্বুল ইজ্জত আজ আমাদেরকে পবিত্র সময়ের মধ্যে জিলহজ মাসের প্রথম জুমা আদায় করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত দরবারে সকলে শুকরিয়া আদায় করি। একটা জবান বন্ধ রাখবেন না, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজী کرام, পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে কুরবানির কথা স্পষ্টভাবে বলেছেন এবং সালাতের কথা বলেছেন তথা নামাজের কথা স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। আমরা এখন যে মাসে আমরা আছি ওই মাসের নামটা হলো হজ। আরবি 12 মাসের নাম রয়েছে, তন্মধ্যে আরবি 12 মাসের 12টি নাম। এই 12 নম্বর নাম হলো যুলহজ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলহিজ্জা মাসের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, অসংখ্য পরীক্ষা এই মাসে সংগঠিত হয়েছে। তন্মধ্যে যে কুরবানি নামক যে পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন, সেই পরীক্ষাটি এই মাসের 10 তারিখে সংগঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হাবিব শুনুন, ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিষয়টি তথা কুরবানির বিষয় আমি পরবর্তীদের জন্য আমি রেখে দিয়েছি, যেন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতগুলো পালন করতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আমি আল্লাহর হুকুমে সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর সন্তুষ্টিতে কুরবানি করেছেন, ওই কুরবানি আমার অত্যন্ত পছন্দ হয়েছে, কবুল হয়েছে। সেই সর্ব উত্তম এবং সর্বপ্রিয় বস্তু একমাত্র হলো সন্তান, ঠিক না বেটি? পিতামাতার মধ্যে যে সবচেয়ে প্রিয় বস্তু, প্রথমেই রূহ নিজের জান, এরপরে সন্তান, এরপরে বাকি সম্পত্তি ধন সম্পদ, ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ যে বলেছেন পরীক্ষা দেওয়ার জন্য বা কুরবানি করার জন্য, মনে রাখবেন নবীদের স্বপ্নগুলো কিন্তু ওহী, নবীদের স্বপ্নগুলো ওহী। বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে বলেন নাই, হে আমার খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুমি সন্তান কুরবানি দাও, এটা বলেন নাই। কি বলেছেন? তোমার সবচেয়ে প্রিয় বস্তুটি তুমি কুরবানি দাও আমার সন্তুষ্টিতে। আমরা হলে কি করতাম? যে কোনো একটা বাহানা করতাম, আমরা গরু কুরবানি করতাম, মহিষ কুরবানি করতাম,
ছাগল, ভেড়া, উট এগুলো কুরবানি করতাম, বা আমাদের হাতের নাগালে যেগুলো থাকতো সেগুলো আমরা আল্লাহর সন্তুষ্টিতে আমরা কুরবানি করার চেষ্টা করতাম। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেটা করেননি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে অনেক ধন সম্পদ ছিল, উট ছিল, ভেড়া ছিল, দুম্বা ছিল, সম্পদগুলো ছিল, কিন্তু চিন্তা করে দেখলেন এতগুলো সম্পদ থাকার পরও সবচেয়ে প্রিয় সম্পদ কোনটি, সেটি আমার থেকে কোরবানি দিতে হবে। উনি চিন্তা করে দেখলেন আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার সন্তান। সে কথা কোরআনে পাকের মধ্যে এসেছে, সূরা সফা 109 আয়াত থেকে শুরু করে 108খানা আয়াত ধারাবাহিকভাবে আল্লাহ পাক বর্ণনা করেছেন। সেই কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে নোট করলেন কিসের জন্য? কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা আসবে প্রত্যেকে যেন এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে যেন অন্যান্য বান্দারা যেন শিক্ষা অর্জন করতে পারে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমা হলো সূরাতুল কাউসার 2 নং আয়াত, সবার হিফজ রয়েছে। বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে আরজ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতঃপর হাবিব ফাসাল্লি লিরাব্বিকা, আপনার প্রভুর উদ্দেশ্যে আপনি সালাত আদায় করুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এখানে কয়টি কথা হয়েছে? 2টি কথা। একটি হলো নামাজ সালাত, আরেকটি হলো কুরবানি। তাহলে কুরবানি করা আল্লাহ সন্তুষ্টির জন্য, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজিকে বলেন, হাবিব আপনি আপনার রবের উদ্দেশ্যে, রবের জন্য, আপনার পালনকর্তা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য আপনি নামাজ আদায় করুন, সাথে সাথে কুরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিলেন, ওগো হাবিব কি কুরবানি করবেন শুনুন, আমি বলে দিচ্ছি। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজিকে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সন্তান কুরবানি করেছে সেভাবে সন্তান কুরবানি করার জন্য আমি বলছি না। আমি যে জন্তুগুলো আপনার উম্মতদেরকে দিয়ে দিলাম তথা আমার বান্দাদেরকে আমি দিলাম, যে জন্তুগুলো বেড়া, দুব্বা, ছাগল, বকরি, উট এবং গরু, মহিষ, এগুলো আমি তাদেরকে দিলাম তাদের জীবিকা নির্বাহ করার জন্য, এবং সেগুলোর মধ্যে যেন আমি আল্লাহর নাম স্মরণ করে, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। লিয়াযকুরু ইসমাল্লাহ, যেন আমি আল্লাহর নাম ওই জন্তুগুলোর যে জবে করবে, জবে করার সময় আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর নাম নিয়ে আমি আল্লাহর জিকির করে করে যেন তারা ওই জন্তুগুলো তারা যেন জবে করে। তাহলে আমি আল্লাহ ওই তাদের কলব দেখব। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সূরা মাইদার 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওগো হাবিব তাদেরকে বলে দিন তারা যে জন্তুগুলো কুরবানি করবে ওই জন্তুগুলোর মধ্যে যদি আমি আল্লাহর নাম নেই
তাহলে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, সন্তুষ্টির জন্য যদি যারা কুরবানি করে, আমি আল্লাহ তাদের কুরবানিগুলো কবুল করে নিব। তাদের গোশত, পশুর গোশত, পশুর রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছে না, একমাত্র পৌঁছে তাদের কলবের মধ্যে কি আছে, লোক দেখানো আছে নাকি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। সে যদি আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যদি কুরবানি করে, তাহলে আমি আল্লাহ ওই বান্দার কলব দেখব, ওই বান্দার কলব দেখে দেখে আমি আল্লাহ প্রত্যেকের কুরবানি কবুল করে নেব। যারা তাকওয়াবান হবে আর যারা তাকওয়াবান হবে না, তাদের কুরবানি আমি আল্লাহ কবুল করব না। এ কথা আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আমি 3টা আয়াতে কারিমা আপনাদের খেদমতে আরজ করলাম। এখন আমরা যে কুরবানি করব, এ কুরবানি হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। একটু চিন্তা করুন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বয়স হলো, কিতাবের মধ্যে আমরা পাই 80 বা 100 বছর, 90 বা 100 বছর কাছাকাছি যখন উপনীত হলেন, তখন বৃদ্ধ বয়স, একটি সন্তানও হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নাই। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। দোয়া করলেন কি? সূরা সাফাতের মধ্যে এই দোয়া এসেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমাকে একটা নেককার সন্তান, আওলাদ সালিহা ওগো আল্লাহ আপনি দান করুন। আমি তো এই পর্যন্ত দোয়া করে করে আসছি, ওগো আল্লাহ আমার দোয়া কবুল করুন। নবীদের দোয়া আল্লাহ কবুল করেন, তাহলে আল্লাহ পাক নবীদের দোয়া কবুল করলেন। করার পরে আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালাম শুনুন, ফাবাশশারনাহু আপনাকে আমি সুসংবাদ দিচ্ছি, বিগুলামিন হালিম একজন উত্তম জ্ঞান সম্পন্ন একজন সন্তান আপনাকে আমি দান করলাম। সে সুসংবাদ আপনাকে আমি পৌঁছে দিলাম। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করার পরে বৃদ্ধ বয়সে একটি সন্তান দিলেন। সংক্ষেপে বলতে হচ্ছে জুমার সময় সংক্ষেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন, দোয়া কবুল হলো, সন্তান দিলেন। সে সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম প্রত্যেকেই নাম জানেন এবং স্মরণ করবেন, দোয়া কবুল হবে। স্মরণ করবেন, গুনাহ মাফ হয়ে যাবে। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন 13 বা 15 বছর, কত বছর? 13 বা 15 বছর বয়স যখন হলো, পিতার সাথে যখন চলাফেরার বয়সে উপনীত হলো, পিতার সাথে যাচ্ছেন আসছেন, যেখানে সেখানে পিতার সাথে গমন করছেন। পিতা বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন কিছু শিক্ষা দিতে লাগলেন। এই পর্যায়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্ন দেখালেন। আল্লাহ কি দেখালেন? স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম শোনো, তোমাকে সন্তান দিলাম, তুমি যে সন্তানকে এমনভাবে মহব্বত করছো, এটা হচ্ছে আল্লাহর কথা। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জানান নাই এখনো। এটা যেটা কিতাবের মধ্যে ব্যাখ্যার মধ্যে এসেছে, এটা সহ বলে দিচ্ছি আপনাদেরকে। আল্লাহ চিন্তা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবচেয়ে ভালোবাসেন আমি আল্লাহকে। এখন যখন সন্তান দিলাম, সে সন্তানকে মনে হয় বেশি ভালোবাসছে। এটা এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো, ফেরেশতাগণ কি করলেন? আল্লাহকে খানে গিয়ে বললেন, আল্লাহর কুদরতি কান। আবার আমাদের মতো নয়, এটা মনে করো না, আমাদের মতো মনে করলে গুনাহ হবে। আল্লাহর কুদরতি খানার মধ্যে হযরতে মালাইকা ফেরেশতাগণ তারা বলল, ইব্রাহিম আলাইহিস সালাম
যে সন্তান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এই সন্তানকে বেশি ভালোবাসতে লাগলেন। হয়তো মনে হয় আপনাকে এখন কম ভালোবাসে, আপনার জিকির কম করে, আপনার ইবাদত বন্দি কম করে মনে হয়। তখন আল্লাহ পাক বললেন, তাহলে যাও, তোমরা পরীক্ষা করে আসতে পারো, এবং আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাই, দেখি কাকে বেশি ভালোবাসে, সন্তানকে বেশি ভালোবাসে নাকি আমি আল্লাহর আদেশ মান্য করে আমি আল্লাহকে বেশি ভালোবাসি। এখন স্বপ্ন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু তুমি কোরবানি করো। এখন চিন্তা করতে লাগলেন, একবার দেখলেন, চিন্তা করলেন, এরপর দিন আবার দেখলেন, এরপর দিন আবার পরপর তিনবার যখন স্বপ্ন দেখলেন, স্বপ্ন ওহী, এটা আর বুঝতে কোনো সন্দেহ নাই, অবশ্যই আল্লাহর আদেশ মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। এখন চিন্তা করতে লাগলেন, চিন্তা করে পেলেন প্রিয় বস্তু কোরবানি দিতে হবে। এক রাওয়ায়াতের মধ্যে এসেছে, প্রথমেই 100টি উট কোরবানি দিলেন, দ্বিতীয়বার আবার 100টি উট কোরবানি দিলেন, তৃতীয়বার আবার 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি দিলেন। বললেন, আল্লাহ পাক বললেন, তোমার এই স্বপ্ন পরীক্ষা বাস্তবায়ন হয়নি, সবচেয়ে আমি বলেছি সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য। এরপরে চিন্তা করে ফেলেন, নিজের সন্তানকে হয়তো আল্লাহ পাক কোরবানি দেওয়ার জন্য বলছেন। এখন আল্লাহর আদেশ মানতে হবে। এরপরে সন্তানকে কোরবানি দিতে হবে। বিবি থেকে অনুমতি নিচ্ছেন, ও বিবি যান, আমার এই সন্তানকে নিয়ে, 3টি রাওয়ায়াত এখানে এসেছে। একটি রাওয়ায়াত হলো, আমি সন্তানকে নিয়ে দাওয়াতে যাব, তাকে ভালোভাবে গোসল আসল করে ভালো পোশাক পরিধান করিয়ে দাও। দ্বিতীয় রাওয়ায়াত হলো, আমি তাকে নিয়ে শিকার করতে যাব, রশি এবং চাকু দাও, তাকে এবং পরিষ্কার করে দাও, গোসল আসল করে দাও এবং তাকে পোশাক পরিধান করাইয়া দাও। এবং তৃতীয় রাওয়ায়াত হলো, আমি তাকে নিয়ে কুরবানি দুব্বা কুরবানি দিতে যাব। 3টি রাওয়ায়াত এসেছে। যাই হোক, আমরা যে কোনো একটা রাওয়ায়াত ধরে নিতে পারি। এরপরে মা সন্তানকে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কি করলেন, সুন্দরভাবে গোসল আসল করে দিয়ে পোশাক পরিধান করাই দিলেন, আতর সুরমা যা যা লাগানো দরকার সব কিছু প্রিয় সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে পিতার সাথে দিয়ে দিলেন। এখন রওনা হয়ে গেলেন, পিতা পুত্র রওনা হয়ে গেলেন। এদিকে ওই ইবলিস শয়তান, মরদুদ শয়তান, সে কি করলো, বৃদ্ধ বুজুর্গ বেশ ধরল। শয়তান মনে রাখবেন সবসময় আমাদেরকে ধোঁকা দেয়। আমাদের স্পষ্ট শত্রু হলো একমাত্র শয়তান। এই শয়তান বৃদ্ধ সুরত নিয়ে, বুজুর্গ সুরত নিয়ে ওই হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে, হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে গেলেন। ও ইসমাঈল সালামের আম্মা, শুনো, ওই তোমার স্বামী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে কোথায় যাচ্ছে জানো? তোমাকে বলে নাই? হযরত হাজরা আলাইহিস সালাম এই 3টি রাওয়ায়াত থেকে যে কোনো একটি বললেন। শয়তান বলল, এখন তো শয়তান সেটা চিনে না, বৃদ্ধর বয়স বেশ ধরে ধোঁকা দেওয়ার জন্য গেছে। বলল, না, তোমার সন্তানকে ওই আল্লাহর হুকুমে জবে করার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তখন হযরতে হাজরা আলাইহিস সালাম উত্তর দিলেন, হে বৃদ্ধ বুজুর্গ, শুনো, আল্লাহর হুকুম যদি হয়, আল্লাহর আদেশে যদি হয়, তাহলে একটি ইসমাইল কেন, আমি 1000 ইসমাইলকে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর আদেশ পালনের জন্য আমি 1000 ইসমাইলকে আমি আল্লাহর দরবারে কুরবানি দিতে প্রস্তুত রয়েছি। আর আমাদের মা বোন হলে তাড়াতাড়ি কি করতেন, আটকাতেন, ঠিক না বেঠিক? দেখুন ঈমানের পরীক্ষা। এরপরে ওই মরদুদ শয়তান, ওই বৃদ্ধ, সে পাত্তা পায় নাই, সে চলে আসলেন। যে চলে আসার পথে ওই হযরতে ইসমাঈল আলাইহিস সালামের কাছে কানে কানে গিয়ে বললেন, বেশ ধরলেন, কানে কানে একটি আওয়াজ দিলেন, এ পুত্র ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ তুমি জানো? তোমার বাবা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি জানো? না, আমি তো জানি না। তোমার পিতা তোমাকে নিয়ে যাচ্ছে জবে করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য, আল্লাহ কুরবানির জন্য।
আল্লাহ স্বপ্ন দেখালেন তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। তখন হযরত ইসমাঈল ইসলাম কি উত্তর দিলেন দেখুন, ওই আওয়াজকে, ওই শয়তানকে উত্তর দিলেন, আল্লাহর হুকুম যদি হয় তাহলে আমি ইসমাঈল ইসলাম আল্লাহর হুকুম পালন করতে আমি প্রস্তুত রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইসমাঈল ইসলাম কাছেও পাত্তা পায় নাই এবং গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। কানে কানে গিয়ে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। ধোঁকা দেওয়ার জন্য যখন চেষ্টা করতে লাগলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, ওনার নবুয়তের আড়ালে ধরা পড়লেন। ইনি আর কেউ নয়, ইনি হলো মরদুস শয়তান। উনি কি করলেন, পাথর নিলেন। কয়টি পাথর? 3 7 21, 7টি করে পাথর নিলেন। একবারে 7টি পাথর নিলেন, নিক্ষেপ করলেন এবং কিছু দূর গিয়ে আবার কি করতে লাগলেন, ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। আবার পাথর নিলেন 7টি, আবার নিক্ষেপ করলেন। এভাবে 3 বার পাথর নিক্ষেপ করলেন। এটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান দেখুন হাজিরা ওই 7টি করে 21টি পাথর মারে না মারে। এটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত। এটি আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এটা যত হাজি আসবে প্রত্যেককেই এই শয়তানকে পাথরগুলো নিক্ষেপ করতে হবে। এরপরে সংক্ষেপে বলতে হচ্ছে, এরপরে চলে গেলেন মিনার মধ্যে। মিনার মধ্যে যখন চলে গেলেন, অনেক হৃদয় বিদারক ঘটনা। এখন বললেন, পুত্র, আমি তোমাকে নিয়ে এসেছি আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর আদেশ পালন করার জন্য। আল্লাহ বলেছেন কুরবানি করার জন্য। তখন ইসমাঈল ইসলাম কি উত্তর দিলেন, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر أجر الله أكبر إن شاء الله من الصابرين ইসমাঈল ইসলাম বললেন, যদি আল্লাহর হুকুম হয়, যদি আল্লাহর আদেশ হয়, তাহলে আপনি নির্দ্বিধায় আল্লাহর আদেশ পালন করুন। আমি ইসমাঈলকে ধৈর্যশীল হিসেবে আপনি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহ চায়, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায় তাহলে নিঃসন্দেহে আমি ইসমাঈলকে সবরকারী হিসেবে, ধৈর্যশীল হিসেবে, ওই আল্লাহর আনুগত্য হিসেবে, আপনার আনুগত্য হিসেবে আমাকে পাবেন। আজকাল কয়জন যুবক ছেলেরা পিতা মাতাকে এই উত্তর দিবে? কয়জন আছে? একজনও আছে? যদি বলেন আপনার পুত্রকে আপনি নিয়ে যান কুরবানি দেওয়ার জন্য, বাবা আল্লাহর হুকুম হয়েছে তোমাকে কুরবানি দেব, চলো, তখন আপনার পুত্র আপনাকে বলবে আগে তোমাকে কুরবানি করে ফেলবো। এরকম বলবে না? না বলবে? এরকম সন্তান আসেনি কোনো? আমার মনে হয় নাই। দেখুন, যেমন পিতা তেমন পুত্র, এই ঘটনা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় হয়ে গেল। আল্লাহ পাক সংক্ষেপে বলতে হচ্ছে, এরপরে হযরত ইসমাঈল ইসলামকে শোয়ালেন, বললেন, আব্বা যান, আপনি পিতৃস্নেহ, এটার কারণে আপনার হয়তো মায়া লাগবে, আপনার হয়তো কি লাগবে? মায়া লাগবে। তো সে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইসমাঈল ইসলাম বলেন, আব্বা জান, আপনি আমার পিতা, হয়তো আমাকে কুরবানি করতে গেলে, জবে করতে গেলে আপনার মায়া লাগবে। আপনি আমার চোখ বেঁধে ফেলুন, আমার হাত পা ভালো করে বেঁধে ফেলুন, আপনি আমাকে কাঁধ করে শোয়াবেন এবং জোরে চুরি চালাবেন, চুরি ধার করিয়ে নিন। যদি চুরি আসতে চালান তাহলে মৃত্যু বড় কঠিন, মৃত্যু বড় কঠিন। আব্বা জান, আপনি এমনভাবে চুরি চালিয়ে দিবেন যে তো মুহূর্তে তো আমি আল্লাহর দরবারে চলে যেতে পারি। এভাবে পুত্রকে পুত্র পিতাকে এই আবেদন জানালেন। জানানোর পরে আল্লাহর হুকুমে তারা
পিতা পুত্র উভয়ে একত্রিত হলেন। যখন পুত্রকে শোয়াইয়া দিলেন, কাঁধ করে শোয়াইয়া দিলেন, ছুরি ভালোভাবে ধার করলেন। ছুরি চাকু যখন চালালেন, চাকু চলছে না। কিরে কি ব্যাপার? ইব্রাহিম আলাইহিস চিন্তা করলেন, আমি এত দাঁড়ানো করেছি, এই চাকু কেন এই জব করছে না? তখন ওই চুরি আওয়াজ দিল, হ্যাঁ ইব্রাহিম খলিলুল্লাহ, শুনুন, আপনি খলিলুল্লাহ, আমি খলিলের কথা শুনবো নাকি আমি রবের কথা শুনবো? আপনি খলিল বলছেন, এ চুরি তুমি চলো, তুমি কোরবানি করো। আর আল্লাহ বললেন, এ চাকু তুমি চলিও না, তুমি আমার ইসমাইলকে তুমি জবে করিও না, তুমি চুরি তুমি বুতা হয়ে যাও, তুমি ধার যেটা তোমার দ্বার ওইটা তুমি স্টপ রাখো, তুমি চলবে না। আমি খলিলের পক্ষ নয়, আমি চুরি হলাম রবের পক্ষে, আমি আল্লাহর পক্ষ নিলাম, আমি খলিলের পক্ষ নিতে পারলাম না। এদিকে আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হ্যাঁ জিবরাইল, তুমি এখনো পর্যন্ত সিদরাতুল মুনতাহার মধ্যে কি করছো? দেখছো না এখানে পিতা পুত্রের কি অবস্থা? আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি, তুমি যাও যাও, সাথে সাথে ওই জান্নাত থেকে তুমি দুব্বা নিয়ে আমার ইসমাইলকে তুলে ওই ইসমাইলের নিচে তুমি দুব্বা দিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ৬৭০ ডানা, ওনার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি ব্যয় করে উনি মুহূর্তের ভিতর উনি এখানে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে দুব্বা দিয়ে দিলেন। দেখলেন একটি দুব্বা কি হলো, জব হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম পিতার সামনে দাঁড়ানো। কিতাবের মধ্যে এসেছে হযরত জিবরাইল আলাইহিস সালাম 4 বার নিজের সর্বশক্তি ব্যয় করে এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন মুহূর্তের ভিতর। এক নাম্বার ওইখানেই হযরতে ইসমাইল ইসলামের যে কুরবানির সময় তখন এসেছিলেন, এবং আরেকবার এসেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করে দিলেন, সাথে সাথে আল্লাহর হুকুমে ওই কূপের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাঁচালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং তৃতীয় নাম্বার হলো ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জানের পরীক্ষা করলেন, আল্লাহ দেখুন জানের পরীক্ষাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন আল্লাহ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ছোট অবস্থায় যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে ওই অগ্নিকুণ্ডকে ফুলের বাগানে পরিণত করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং চতুর্থ নম্বর হলো আমার নবীজি যখন উহুদ ময়দানের মধ্যে যখন আমার নবীজির দান্দান মোবারক হয়ে কাফেররা যখন শহীদ করলো, তখন আমার নবীজির রক্ত মোবারক যদি জমিনে পড়তো, এই জমিন আর জমিন থাকতো না, এই জমিন রক্ত হয়ে যেত। সুতরাং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ অর্ডার দিলেন, হে জিবরাইল আমিন, তুমি কি করছো এখানে সিদরাতুল মুনতাহায়? দেখো না এদিকে কাফেররা আমার নবীকে আক্রমণ করেছে, দান্দান মোবারক শহীদ হয়েছে, আমার নবীজির 1 ফোঁটা 1 কিঞ্চিত পরিমাণ রক্ত যেন জমিনে না পড়ে, তুমি জিবরাইল আমিন গিয়ে তোমার ডানা বিছিয়ে দাও, আমার নবীজির রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে। ওই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে সাথে সর্বশক্তি ব্যয় করে মুহূর্তের ভিতর এসে আমার নবীজির রক্ত মোবারক ওনার ডানার মধ্যে নিয়ে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে পরীক্ষা করবেন এবং আমাদের জানের পরীক্ষা করবেন, আমাদের মালের পরীক্ষা করবেন, আমাদের সর্বাবস্থায় আল্লাহর পরীক্ষার মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক না বে ঠিক? আমরা যে কুরবানি করব, এই কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নত এবং পৃথিবীর শুরু থেকে এই কুরবানি প্রচলিত হয়েছে। আমি গত জুমায় বলেছিলাম ওই হাবিল কাবিলের সংক্ষিপ্ত কোরআন পাকের মধ্যে যে কথা এসেছে, এই আয়াতে কারিমাগুলো তুলে ধরেছিলাম। ওই পদ্ধতি যদি থাকতো, ও আকাশ থেকে আল্লাহর দরবার থেকে যদি একটা অগ্নিকুণ্ড এসে বর্তমান যদি যার কুরবানি কবুল হয়েছে ওই কুরবানির পশু যদি জ্বালিয়ে দেওয়া হতো, তাহলে কি অবস্থা হতো দেখুন। একে অপরকে মুখ দেখাতে পারতাম আমরা
দেখাতে পারতাম না, কিন্তু আমার নবীজির মাধ্যমে কত ইহসান করেছেন আমাদেরকে আল্লাহ পাক, কত দয়া করেছেন। দেখুন ওই দোষগুলো আমাদের থেকে আমার নবীজির কারণে আমাদেরকে কি করেছেন, সাহারা দিয়েছেন, দয়া করেছেন। সেই একে অপরের দোষগুলো আল্লাহ গোপন রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের থেকে এই হযরতে কাবিলের ঘটনা থেকে, হাবিলের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। কেন? সে কথাই আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, সেজন্য। ঠিক না বেঠিক? কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা আসবে প্রত্যেকে এই শিক্ষাগুলো অর্জন করতে হবে। কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একমাত্র আল্লাহ পাক বান্দার কলব দেখবেন, বাহ্যিকভাবে যেগুলো আছে লৌকিকতা এবং যেগুলো লোভ দেখানো, যেগুলো পারিবারিক সামাজিক, যেগুলো দুনিয়াবি যেগুলো কর্মকাণ্ড আমরা করছি, এগুলো দেখবেন না, একমাত্র কলব দেখবেন। ওই কলবের মধ্যে যেন আল্লাহর সন্তুষ্টি থাকে, সেইভাবে আমরা প্রত্যেকটি কাজ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানি আল্লাহ পাক কবুল করুন। সকলে বলি আমিন। একটি মাসালা শুনুন, যে আমরা কোরবানি করব, আপনারা প্রত্যেকে জানেন সুন্দর পশুটি আপনারা ক্রয় করবেন। কোনো দাগি পশু ক্রয় করবেন না, কোনো ল্যাংড়া, কোনো অসুস্থ পশু আপনারা ক্রয় করবেন না। সুন্দর পশু, এটা বড় হতে হবে না, ছোট হলেও চলবে। আল্লাহ পাক বড়র দিকে প্রাধান্য দেন নাই। আল্লাহ পাক বলেন সুন্দর প্রিয় বস্তু হতে হবে, তোমার পছন্দ সবচেয়ে সুন্দর ওই বস্তুটি কোরবানি করবা আমি আল্লাহর সন্তুষ্টিতে। এবং আপনারা হাটে যাবেন এবং গরুর শরীরের মধ্যে চামড়ার ওপর আপনারা হাত বুলিয়ে দিবেন। তাহলে হাত বুলিয়ে দিলে এটা কত সওয়াব। আপনার হাত যত পশম স্পর্শ করবে প্রত্যেকটি পশমের বিনিময়ে একটি করে আল্লাহ সওয়াব দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য হাট বাজারের মধ্যে গেলে সওয়াব নাই, কিন্তু কুরবানের হাট বাজারের মধ্যে গেলে সওয়াব রয়েছে। আপনি মাছের দোকানে যান, গরুর দোকানে যান, আপনি মাংসের দোকানে যান, তরকারির দোকানে যান, ওখানে গেলে সওয়াব নাই। কিন্তু ওই কুরবানি করবে, কুরবানির পশুর হাটের মধ্যে যদি সওয়াবের নিয়তে যান, তাহলে ওই সওয়াবের নিয়তে যদি পশুকে হাত বুলিয়ে দেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নিয়ত কবুল করবেন, আপনার আমলনামায় সওয়াব দান করবেন। আরও অনেক মাসালা রয়েছে, আপনাদের কোনো মাসালা যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে জুমার পরে জানাতে পারবেন, বা আমি এখানে রুমের মধ্যে বসে ওখানেও জানাতে পারবেন। ইনশাআল্লাহ আজিজ মাসালাগুলো সাবেত করার চেষ্টা করবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত আদায় করেন না, সুন্নাত